হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টমেট। আজ আমি বানাবো ক্রিস্পি কর্ন চাট বা ক্রিস্পি সুইট কর্ন চাট। এটা আমাদের সকলের খুব পছন্দের একটা স্ন্যাক। তো আসুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বেশ অনেকটা জল নিয়েছি একটা সসপ্যানে এবং তার মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি এবং জলটা ফুটে উঠলে সুইট কর্নটা দিয়ে দিচ্ছি। সুইটকর্নটা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো এটাকে আমি আবারও ফুটিয়ে নিচ্ছি। এটাকে বলে ব্লাঞ্চিং। তো সুইটকর্নটা ব্লাঞ্চ হয়ে গেলে অর্থাৎ 5 মিনিট হয়ে গেলে এটাকে আমি আবার স্ট্রেনারের সাহায্যে এই ফুটন্ত জল থেকে তুলে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই জল থেকে ছেঁকে নিয়ে সুইটকর্নগুলোকে আমি আবারও আরেকটা স্ট্রেনারের মধ্যেই রেখে দিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা এক্সেস জলটা বেরিয়ে যায়। কিন্তু এটাকে আমি ঠান্ডা করব না সম্পূর্ণভাবে। কিছুক্ষণ পরেই আমি সুইটকর্নগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। অলরেডি এটা কিন্তু এখনও গরম রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কোটিংয়ের জন্য ময়দা। এখানে আমি 3 চা চামচ পরিমাণ ময়দা প্রথমে ব্যবহার করছি এবং পরে প্রয়োজন মতো ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অর্থাৎ 3:2 রেশিওতে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করছি। সুইট কর্নের গায়ে খুব ভালো করে এই কোটিংটা যাতে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সুইটকর্নটা গরম থাকলেই কোটিংটা কিন্তু খুব ভালো করে স্টিক করে যায়, তাই গরম থাকা অবস্থাতেই এটা করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, কোটিংটা খুব ভালোভাবে সুইটকর্নের গায়ে লেগে থাকবে, ছেড়ে যাবে না। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ময়দা এবং 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি 1:1 রেশিওতে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো আবার খুব সামান্য একটু জল দিয়ে এটাকে কোটিংটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই প্রসিডিওরটা 3 থেকে 4 বার রিপিট করতে হবে, যাতে করে বাইরে একটা বেশ মোটা মতো কোটিং পড়ে, অর্থাৎ বাইরের লেয়ারটা বেশ মোটা হয়। বাইরের কোটিংটা যত ঠিক হবে ততই ভাজার পরে সুইটকর্ন ফ্রিটারগুলো ক্রিস্পি হবে। এরপর আমি আরেকটা স্ট্রেনারের মধ্যে ওই কোটেড সুইটকর্নগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে এক্সট্রা যে ময়দা বা কর্নফ্লাওয়ার থাকবে সেগুলোকে স্ট্রেন করে নিচ্ছি। খুব হালকা হাতে স্ট্রেন করতে হবে, ভীষণ রাফলি স্ট্রেন করলে অলরেডি কোটিংগুলো খারাপ হয়ে যাবে। খুব হালকাভাবে জাস্ট 2 থেকে 3 বার একটুখানি শিভ করে নিলেই এটা হয়ে যাবে। এগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এগুলোকে ফ্রাই করার জন্য। বেশ অনেকটা পরিমাণ সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে খুব সাবধানে একটু একটু করে এই সুইটকর্নগুলো দিয়ে দিচ্ছি, একবারে সবগুলো দেব না, এবং ঢাকাটা হাফ খোলা অবস্থায় রেখে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি এবং আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকাটা আবার আধা খোলা অবস্থায় রেখে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না একটা সোনালি রং আসছে, একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এলেই এটাকে আমি স্ট্রেনারে করে তুলে নিচ্ছি। করার সময় যাতে সুইটকর্নগুলো ছিটকে ফেটে বেরিয়ে এসে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্যই হাফ ঢাকা অবস্থায় ফ্রাই করতে হবে। এরপর আমি চাটটা বানানোর দিকে চলে যাচ্ছি। চাটটা বানানোর জন্য আমি সুইটকর্নের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসার কুচি, গাজর কুচি, এবং এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি লবণটাও একদমই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো আমচুর পাউডার।
এবং একটা হাফ পাতিলেবুর রস। বেসিক্যালি চাট বানানোর জন্য যা বেসিক ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলোই এখানে লাগছে, আর কিছুই না। আর যখন সার্ভ করবেন তার জাস্ট আগেই এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো মিক্স করবেন, আদারওয়াইজ কর্নের ক্রিস্পিনেসটা চলে যেতে পারে। তাহলে কেমন লাগলো আজকের এই স্ন্যাক্সটা কমেন্ট করে জানান এবং দেখতে থাকুন টেস্টমেট, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।